৬ বছরের সম্পর্ক এক নিমিষেই ভেঙে গেল, কারণ চাকরিজীবী বউ নাকি তার পরিবার পছন্দ করে না। অথচ কত কষ্ট করে, কত কাঠখড় পুড়িয়ে সরকারি চাকরিটা পেয়েছিলাম। আমার বেতনের টাকা দিয়ে তাকে দামি ঘড়ি, ব্র্যান্ডের শার্ট কিনে দিতাম। আমার পরিবার বিয়ের জন্য রাজি না থাকলেও আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিল। অথচ তার পরিবার নাকি চাকরিজীবী মেয়ে চায় না। সে কতটা এক নিমিষেই বলে দিল। আমি তাকে সেই দিন একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি চাও? সে বলল তার পরিবারের বিরুদ্ধে সে যেতে পারবে না, আমাকে ভুলে যেতে হবে। কতটা সহজেই কথাটা সে বলেছিল। অবশেষে আমাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে গেল। পরে অবশ্য আমি জানতে পারলাম আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাদের অবৈধ সম্পর্কের জন্য পারিবারিক চাপে তারা বিয়েও করেছিল। আমিও তাকে একটু একটু করে ভুলতে চেষ্টা করলাম। রাতে ঘুম হতো না, সকালে উঠে আবার অফিস। সে যেন আমাকে দুনিয়াতেই একটা নরক উপহার দিল। ২ বছর এভাবেই পার হয়ে গেল। ২ বছর পরে আমার পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। আমি তো বিয়ে করব না, কিন্তু পারিবারিক চাপে বিয়েতে মত দিতে বাধ্য হলাম। ছেলে ডক্টর, তাও আবার সরকারি হসপিটালের। মা বলল, এবার বিয়েটা করে নে, দেখবি তুই সুখী হবি। আমি আমার মায়ের কথায় খুব ভরসা করলাম। সেই খারাপ সময়ে আমার মা যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো নিজেকে শেষ করে দিতে বাধ্য হতাম। বিয়ের দিন তারিখ ঠিক হলো। আমি ছেলেকে দেখিনি। ছেলের মা এসে আমাকে আংটি পরিয়ে দিয়ে গেল। বাসর রাতে আমি আমার ডাক্তার স্বামীকে দেখতে পেলাম। মাশাআল্লাহ, সে দেখতে অনেক সুন্দর। বাসর ঘরে ঢুকেই তিনি আমার হাতে মাথা ব্যথার ওষুধ দিলেন, দিয়ে বললেন, এটা খেয়ে নাও, খেয়ে ঘুমাও, সারাদিন তোমার অনেক ধকল গিয়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বিয়েতে একটা মেয়ের ওপর শারীরিক মানসিক অনেক ধকল যায়। আমরা আগে বন্ধু হব। তোমার মনের জমানো দুঃখ আমাকে বলবে, আমার মনের জমানো দুঃখ তোমাকে বলবো। আমি তাকে বললাম, আপনি তো বেশ মজার মানুষ। সে আমাকে বলল, আর আপনি নয়, এখন থেকে তুমি করে বলবে। সারা রাত আমরা দুইজনে গল্প করলাম। তারও একটা খুব বাজে অতীত ছিল। সে যেন আমাকে পেয়ে নতুন করে বাঁচতে শিখলো। তার জন্য আমার মনে মায়া, ভালোবাসা, টান অনুভব করলাম। আমরা খুব সুখী দম্পতি ছিলাম। হানিমুনে সে আমাকে সিঙ্গাপুর নিয়ে গেল। আমি চিন্তা করলাম এবার একটা বাচ্চা দিব। বেশ কিছু মাস পর আমি কনসিভ করলাম। সে তো মহা খুশি, আমাকে যেন সবসময় চোখে হারায়। তার পরিচিত এক ডক্টরের তত্ত্বাবধানেই আমার চিকিৎসা হচ্ছিল। কনসিভ করার ৩ মাসের মাথায় আমার পেটে খুব ব্যথা অনুভব করলাম। সে আমাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল। তেমন কিছুই হয়নি, সামান্য গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, বাচ্চা সুস্থ আছে। আমার স্বামী আমাকে বাইরে বসিয়ে রেখে ডাক্তারের চেম্বারে গেল। হঠাৎ আমি খেয়াল করলাম আমার এক্স বয়ফ্রেন্ডকে। কি অবস্থা তার চেহারার, মনে হচ্ছে কত রাত ঘুমায়নি। তার সাথে একটা প্রেগনেন্ট মেয়ে ছিল। বুঝলাম যে এটাই তার বউ। আশ্চর্যের বিষয় হলো, তারা হসপিটালের মধ্যেই ঝগড়া করছিল। মেয়েটা তার উপর চিল্লাপাল্লা করছিল এবং তাকে ধরে মারছিল। কিছুক্ষণ পরে সেও তার বউকে কয়েকটা চড় মারল। তাদের কাণ্ড দেখে আশেপাশের লোক জমা হয়ে গেল। তখন তাদেরকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। তখন মেয়েটি বলল, এই ছেলেটি আমাকে নানান রকম প্রলোভন দেখিয়ে জোর করে বিভিন্ন হোটেলে নিয়ে যেত। আমি জানতাম না যে সে বিবাহিত। যতক্ষণে জানলাম তখন আমি কনসিভ করে ফেলেছি। এখনও আমাকে জোর করে হসপিটালে নিয়ে এসেছে আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য। তাদের এত সব কাণ্ডর মাঝখানে আমার হাজবেন্ড বেরিয়ে এলো। তিনি আমাকে ভিড় ঠেলে সামনে নিয়ে যেতে লাগলো। উপস্থিত জনগণ বলল, স্যার, এই ছেলেটির কি বিচার করবেন? আমার হাজবেন্ড বলল, এটা তাদের পারিবারিক ব্যাপার। আমার এক্স বয়ফ্রেন্ড সেইখানে আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গেল। আমার হাজবেন্ড আমাকে পরম যত্নে হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। নিজেকে তখন পরম ভাগ্যবতী মনে হচ্ছিল। ধৈর্য ধরেছিলাম বলেই হয়তো আজ আমার কপালে এতটা সুখ। এই স্টোরিটা লিখে পাঠিয়েছেন লিজা আপু। স্টোরিটা শেয়ার করার একটাই কারণ হলো, ধৈর্য ধরলে অবশ্যই জীবনে সঠিক মানুষ আসবে।